السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا। জোরে জোরে সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুনি। পড়েন সবাই। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুনি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি। ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা জোরে সুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে।
দিনের আলো তুমি চলিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تیری قطروں کو دریا کر دیا، درفشانی نے تیری قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه لا إله मोहब्बतेर साथे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा अल्लाहु अल्लाह जोरे सोरे मोहब्बतेर साथे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अरबी अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह तुम्हारे दौरार माझे एक साथे बोलो अल्लाह तुम्हारे दौरार माझे কত জানাও জানা সৃষ্টি আছে আল্লাহ তোমার দরার মাঝে কত জানাও জানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह तुम्हार नाम जपी যতবার বলেন আল্লাহ তোমার নাম জপি যতবার
তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার। তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মিনতি আমার। তোমার নামের তসবিহ জপেলাম, তোমার নামের তসবিহ জপেলাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার দিনদার ইমানদার পরহেজগার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহ এবং রসুলের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করে নেই, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর দিনে, পবিত্র জুমার দিন, ঈদের দিন, এই দিনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি গত জুমায় আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে? কথাগুলো শেষ হয় নাই, যেহেতু রাসূল হচ্ছেন কার? আল্লাহর প্রেরিত, আর কোরআন কার? তাহলে রাসূলের কথা, আল্লাহর কথা, এগুলা যদি কিয়ামত পর্যন্ত আলোচনা করা হয়, শেষ করতে পারবে? কেউ শেষ করতে পারবে না। বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশাল ব্যক্তিত্ব। পৃথিবীতে এমন কোন কলম নাই যেটা দিয়া লিখতে লিখতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ করতে পারে, এরকম কোন কলম পৃথিবীতে নাই। আছে? এমন কোন লেখক নাই যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে লিখতে তিনি বলবেন যে আমি শেষ করে দিয়েছি, এরকম কোন লেখকের জন্ম হয়েছে? হবে না। বিশাল, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আপনাকে আমাকে কুল কায়নাতকে সৃষ্টি করতেন না।
আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই, যেহেতু শয়তান আমাদের সাথে সবসময় আছে কিনা আমরা শয়তানকে দেখি না। আমাদের বিছানায় শয়তান থাকতে পারে, আমরা দেখি না। এই জন্য রাত্রিবেলা বিছানাটা একটু ঝাড়ু দিবেন, তারপরে সেখানে শুবেন, নইলে শয়তানের সাথে আপনি শুয়ে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন অতি দয়ালু মেহেরবান। সুবহানাল্লাহ। আল্লাহ গফুর এবং রহিম, সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আবারও বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন কেউ আছে যে আপনার গুনাহ মাফ করতে পারে? আছে? একমাত্র মাফ করনেওয়ালা কে? আর দয়াবান একমাত্র কে? আল্লাহ। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার ভাইয়েরা, এখানে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলের অনুসরণ করো, অর্থাৎ রাসূলের সুন্নতকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। রাসূল যা আদেশ করেছেন তা মেনে চলো, আর যা নিষেধ করেছেন তার থেকে তোমরা বেঁচে থাকো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, আমার রাসূল যা তোমাদেরকে আদেশ করেছেন তা তোমরা পালন করো, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের জীবনের চাইতে, কুল কায়নাতের সব জিনিসের চাইতে, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানাদির চাইতে সবচাইতে বেশি ভালোবাসি কারে? আল্লাহর রাসূলকে। সব কিছুর বিনিময়ে কাকে ভালোবাসি? আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। দেখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলেন কিনা? ভালোবেসেছেন কিনা? একটি প্রমাণ দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 63 বছরের জীবনে মক্কায় কত বছর ছিলেন? 40 বছরের নবুয়তি পেয়েছেন। বাকি 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। তাহলে কত বছর হলো? 53 বছর। কত বছর? মক্কার জীবনে 40 বছরের আগে তো নবুয়তি পান নাই, 40 বছরের পরে 13 বছর নবুয়তের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। এই 13 বছরে সেই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছিলেন যার বাবা মুসলিম কিন্তু ছেলে
কাফির, ছেলে কাফির বাবা মুসলমান, অথবা স্বামী মুসলমান স্ত্রী কাফির, স্ত্রী মুসলমান স্বামী কাফির, ভাই মুসলমান আরেক ভাই কাফির, চাচা মুসলমান বাতিজা কাফির, অথবা বাতিজা মুসলমান চাচা কাফির। একটা বিরাট বিষয় না? একজন আরেকজনের মুখোমুখি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছে, কার জন্য? আল্লাহর জন্য এবং রসুলের ভালোবাসায় শিক্ষিত হয়ে। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব যে একটি আদর্শের কারণে সকলের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে? এই অবস্থায় ছিন্ন তো হলো, নবুয়তের 13 বছরের ভিতরে রাসূল তো পরে হিজরত করলেন, কিন্তু এর আগে সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়ে নির্যাতিত হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে, রাসূলকে বলেছেন যে হিজরত করো বিভিন্ন দেশে। তারা আবিসিনিয়া হিজরত করেছেন, মদিনায় হিজরত করেছেন। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। এখন এই হিজরতটা করতে গিয়ে সাহাবায়ে কেরামদের চোখের পানি আসতেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূলকে যে ভালোবাসবে এটা প্রমাণ দেখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে যখনই অর্ডার করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সাহাবীরা মক্কার ভিতরে তোমাদেরকে কাফির বেঈমানেরা নির্যাতন করতেছে, জুলুম করতেছে, এই নির্যাতনের শেষ সীমা পর্যন্ত চলে যাচ্ছে। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে এমন ভাবে নির্যাতিত করা হচ্ছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে, হযরত খাব্বাব কুবাইকে নির্যাতন করা হচ্ছে, হযরত বেলালকে নির্যাতন করা হচ্ছে, হযরত আম্মারকে নির্যাতন করা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে নির্যাতন করা হচ্ছে, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও নির্যাতন করা হয়েছে। ঠিক কিনা? এই নির্যাতনের প্রেক্ষিতে সাহাবায়ে কেরামদেরকে যখন অর্ডার করা হলো যে তোমরা মদিনায় হিজরত করতে হবে, সাহাবায়ে কেরাম এই অর্ডার শোনা মাত্র চোখের পানি চলে আসতেছে। কারণ হচ্ছে বাবার ভিটা, বাবার জমিন, দাদার জমিন, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবকে ছেড়ে দিয়ে চিরতরে হিজরত করা লাগবে। এটা কি সম্ভব নাকি? এটা কি আদৌ সম্ভব? সম্ভব? আপনার এলাকা ছেড়ে আপনি চলে যান অন্য জায়গায়, কিভাবে লাগবে? গোষ্ঠী, বংশ, ভাই ভাতিজা, এদেরকে ছেড়ে যেতে কেমন লাগবে? খুব ভালো লাগবে। সামান্য বিদেশে যেতে হলে, সেদিন দেখলাম নেটের ভিতরে, স্বামী যাওয়ার জন্য রওনা দিছে, বিদেশে যাবে, স্ত্রীর কান্নার কারণে আর বিদেশ ক্যান্সেল, এয়ারপোর্ট থেকে ফিরে আসছে। এখন চিন্তা করুন, এই যদি সামান্য হয়, তাহলে সেই স্বামী মুসলমান হয়েছে সাহাবায়ে কেরাম, যার স্ত্রী কাফির, স্ত্রীকে বউ বাচ্চাকে ছেড়ে চলে যেতে হচ্ছে আবিসিনিয়ায়, মদিনায়। সেই যুগে বিভিন্ন দেশ, আবিসিনিয়া কিন্তু আমাদেরকে, বর্তমানে ইথিওপিয়া, এরা আমাদেরকে আশ্রয় দিয়েছিল, যেভাবে এখন আমাদেরকে বিভিন্ন দেশ আশ্রয় দেয় না, এইভাবে। এই যে স্ত্রী পুত্রকে ছেড়ে যাওয়া, এটা কি সম্ভব? ভাই ভাতিজাকে ছেড়ে যাওয়া, আপন ভাইকে ছেড়ে যাওয়া, মা বাবাকে ছেড়ে যাওয়া, এটা সম্ভব নয়। সাহাবায়ে কেরামদের মধ্যে একটু ইতস্ততা ভাব আসছে যে এটা কেমন হবে। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে দিয়েছেন যে তোমরা আমার রাসূলকে বেশি ভালোবাসো না তোমাদের বিটামাটি, তোমাদের জমি জমা, তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রী পুত্র সন্তানাদি, এদেরকে বেশি ভালোবাসো? কাকে? আল্লাহর রাসূলকে। এটা প্রমাণ দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আগেই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বংশগোত্র এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, ব্যবসা বাণিজ্য, এমনকি যা তোমাদের লোকসান হয়ে যাবে চিন্তা করো, তোমাদের ভিটামাটি, বাড়িঘর সমূহ যা তোমরা পছন্দ করো, এইগুলোর চাইতে আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করার চাইতে কি বেশি প্রিয় নাকি? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন। আল্লাহ পাক বলেন, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ঘোষণা আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আর আল্লাহ পাক কোন ফাসিক সম্প্রদায়কে তিনি হেদায়েত করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, সন্তানাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, জমি জমা, ব্যবসা বাণিজ্য, এগুলোর চাইতে কি তোমাদের কাছে তোমাদের রাসূল প্রিয় নয়? বলেন অবশ্যই প্রিয়। এইগুলো ছেড়ে তোমাদের যে কলিজায় আঘাত লাগে, এইটা যে তোমরা মনে করতেছো, এটা কখনো মনে করবে না। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম হিজরত করতে শুরু করলেন। বাবার বিটা, দাদার বিটা, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে ভালোবাসার কারণে তারা হিজরত করতে রওনা দিলেন। সুবহানাল্লাহ। এটা সম্ভব নাকি? আপনি আমি হলে কি করতাম? যাবেন আপনি? চিন্তা করতেন। এরা চিন্তা করলে আজ থেকে 1400 বছর আগে আপনি চিন্তা করেন যে এই দৃশ্যটা আপনার কাছে, আল্লাহ আল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে, তাদের জমি জমা, ভিটামাটি সবকিছুর চাইতে মহব্বত ভালোবেসেছেন কাকে? আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ। আর আমরা এই মহব্বত কি দেখাতে পারি? আমরা তো পারি না। নামাজই পড়ে না মুসলমান, ফজরের ওয়াক্তে মুসলমান প্রয়োজন হয়, ফজরে উঠে না। এই মুসলমান দিয়ে রাসূল কিয়ামতের দিন কি করবে? সম্মানিত ভাইরা, তাহলে বুঝা গেল জমি জমা, ব্যবসা বাণিজ্য, ভাই বোন, আত্মীয় স্বজন, পিতা মাতা, সকলের চাইতে আমরা মহব্বত করব কাকে? রাসূলকে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের কলিজার ভিতরে রাসূলের মহব্বত তৈরি করে দেন, বলেন আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে দেন, অর্থাৎ সব বিষয়ে একমাত্র রাসূলকে আপনার ফয়সালাকারী মানবেন, একমাত্র বিচারক মানবেন কাকে? রাসূলকে। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আপনার উঠা বসা, চাল চলন, লেনদেন, বিয়ে শাদী সবকিছুতে মানবেন কারে? বিচার আচার যা আছে সবকিছুতে মানবেন আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আল্লাহর শপথ, আল্লাহ নিজেই শপথ করতেছেন। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ পাক বলছেন, নবী আমি শপথ করছি, তারা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের সব কিছুর ফয়সালাকারী হিসেবে যতক্ষণ না মানবে। আমরা মানি? আমরা তো মানি না। সব কিছুতে আমরা সামাজিক সেক্টরে সামাজিক রীতিনীতি আমরা ফলো করি, অনুসরণ করি, কিন্তু রাসূলের দেখানো শিক্ষাগুলো আমরা অনুসরণ করি না, রাসূলের সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না। রাষ্ট্রীয় জীবনে,
পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা কয়জন রসুলের অনুসরণ অনুকরণ করি? আমরা তো করি না। যদি করতাম তাহলে আমাদের শান্তি আসতো। সুবহানাল্লাহ। এখন রসুলকে যদি অনুকরণ করেন, রসুলকে যদি মহব্বত করেন, তাহলে খুশি হবে কে? আর খুশি হলে বিনিময় পাবেন কি? জান্নাত। বিনিময় কি পাবেন? আমার কথা না, আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ, আমার রাসূলকে দিয়ে আমি যা কিছু পাঠিয়েছি এগুলো হচ্ছে আল্লাহর সীমা পরিসীমা। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার রাসূলের সীমা পরিসীমা মেনে চলবে, আমার রাসূলের আনুগত্য করবে, তামাম জিন্দেগিতে আনুগত্য করবে, আমার রাসূলকে ভালোবাসবে, তার জন্য আমি সেই জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের নিচ দিয়ে শতত ঝর্ণা দ্বারা প্রবাহিত। এমন জান্নাত, ওয়া যালিকাল ফাওজুল আযীম, এই জান্নাতটাই পাওয়া হচ্ছে মুমিনের জন্য সবচাইতে বড় সফলতা। অর্থাৎ রাসূলকে মহব্বত করলে জান্নাত পাবে, আর এই জান্নাতটা যদি মুমিন পায় এর চাইতে বড় সফলতা আর কিছুতেই নাই। আমরা মনে করি গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো আমাদের সফলতা। না না না, আসল হচ্ছে জান্নাত আমাদের জন্য সফলতা। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতে থাকবেন যেই জান্নাতে রাসূলের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। এরকম জান্নাত কতই না ভালো আমাদের জন্য। সুবহানাল্লাহ। আর যদি রাসূলকে বিপরীত, যদি রাসূলের অনুকরণ মহব্বত না করি, তাহলে শাস্তি আছে কিনা আল্লাহ সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যদি মেনে না চলো, রাসূলের জীবনের অনুকরণ যদি না করো, তাহলে শুনো কি হবে। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আমার রাসূলকে যদি জীবনের সকল ক্ষেত্রে অনুকরণ না করো, রাসূলকে যদি ভালো না বাসো, তাহলে এমন জাহান্নাম তোমাদের জন্য রেখে দিয়েছি, খালিদান ফিহা, যা চিরকাল তোমাদের জন্য, এই জাহান্নামের শাস্তি তোমাদের জন্য দাবিত হবে, চিরকাল এই জাহান্নামে থাকবে। আর এটা হচ্ছে কঠিন আযাবের জাহান্নাম। জাহান্নামের আযাব খুব সহজ, খুব সহজ। 3000 বছর ধরে এই জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। সামান্য চুলার আগুন যদি একটু লাগে টের পাবেন। একটু যদি ওই যে আমরা গরম করি, শীতের দিনে গরম করে পানি করি না, পানি দিয়ে তো গোসল করি, দেখ থেকে যদি একটু আপনার ফায়ার মধ্যে পড়ে যায় টের পাওয়া যায় কতটুকু মজা। আর যাদের তো আবার দুইটা সিস্টেম আছে, পানি গরম ঠান্ডা আসে না, হঠাৎ করে গিয়ে আপনি যদি গরমটা ছেড়ে দেন দেখবেন কিভাবে ধরে আপনার। আর জাহান্নামের আগুন 3000 বছর ধরে এটাকে আল্লাহ পাক সেক দিয়েছেন। এখন বুঝেন তো, রুদ্রের তেজ সহ্য করতে পারি না, আপনি আমি পারি, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? তাহলে রাসূলকে মানলে জান্নাত পাবো, আর রাসূলকে না মানলে কি পাবো? জাহান্নাম। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? তাহলে রাসূলের অনুকরণ আমরা করব কি করব না? এখানে অনেক যুবক আছেন, আমরা রাসূলকে অনুকরণ করি না, অথচ যুবক হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মুমিনের কাছে আল্লাহ এবং রাসূল হচ্ছেন প্রিয়, আল্লাহ এবং রাসূল হচ্ছেন আমাদের কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه وأمهاتهم। আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার মুমিন যারা তাদের কাছে একমাত্র আমার রাসূল হচ্ছেন সবচেয়ে প্রিয়, আর আমার রাসূলের স্ত্রীরা হচ্ছেন তার মা। আমাদের রাসূলের স্ত্রীরা আমাদের কি? আমাদের আম্মা। সুবহানাল্লাহ। এখন মহব্বতের একটা সীমা পরিসীমা আছে কিনা? রাসূলকে কেমন মহব্বত করতে আমরা পারবো, কতটুকু মহব্বত করতে হবে, তার একটা সীমা পরিসীমা আল্লাহ পাকও দিয়েছেন, এতক্ষণ যা বললাম, আর আল্লাহর রাসূলও একটা পরিমাপ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? সেই পরিমাপটা কি আমরা জানবো? আল্লাহ নবী বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আগেই বলেন সুবহানাল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার নিজের থেকে, তার পিতামাতা থেকে, তার সন্তানাদি থেকে, তার স্ত্রী পুত্র থেকে, এমনকি গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাহলে একটা পরিমাপ হয়ে গেছে। এখন আমরা আমাদের মা বাবা, স্ত্রী পুত্র, এমনকি আত্মীয় স্বজন, এই পৃথিবীর চাইতে আমরা বেশি ভালোবাসি কাকে? আল্লাহর রাসূলকে। তাহলে এখন থেকে এই পরিমাপটা মনে থাকবে, মনে থাকবে। সাহাবায়ে কেরাম তারা ভালোবেসেছেন নিজের জীবনের চাইতে, নিজের পরিবার চাইতে বেশি ভালোবেসেছেন রাসূলকে। সুবহানাল্লাহ। সেই সমস্ত সাহাবী যারা যুবক সাহাবী, সবাই তো যুবক ছিলেন। হযরত আবু বকর যখন রাসূলকে ভালোবেসে ইসলাম কবুল করেছেন, তার বয়স ছিল কত? মাত্র 37 বছর। তাহলে 37 বছরে তার দাঁত পরে একদম বুড়া হয়ে গেছেন নাকি? হযরত ওমর যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স ছিল মাত্র 26 বছর। তখন কি বুড়া ছিলেন? যুবক ছিলেন। এই যুবক সাহাবীরা তারা রাসূলকে ভালোবাসেন। হযরত আলী যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স ছিল 8.5 বছর। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। তোমাদের মতো এখানে যারা তরুণ যুবক আছো, তোমাদের মতো তরুণরা রাসূলকে ভালোবেসেছেন। এই ভালোবাসার কারণে ইসলাম আজকে এই পর্যন্ত এসেছে। বুড়ারা কিন্তু বিরোধিতা বেশি করেছে, আপনারা আবার রাগ করবেন না। রাসূল বলেছেন, আমাকে যুবকরা ভালোবেসে সহযোগিতা করেছে, আর বুড়ারা আমার বিরোধিতা করেছে। আর জান্নাতে কারা যাবে? বুড়া যাবে না যুবক যাবে? কারা? রাসূল তো একজন বুড়াকে বলছেন তুমি বেহেশতে যাবে না, উনি তো একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাসূল বলছেন তুমি কাঁদবা না, যখন তুমি বেহেশতে যাবে তখন আল্লাহ তোমাকে যুবক বানিয়ে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন কালো মানুষ, সে চিন্তা করতেছে, রাসূল বলছেন তুমি তো কালো মানুষ, তুমি বেহেশতে যাবে না, কান্না শুরু করেছে। রাসূল বলছেন তুমি যখন বেহেশতে যাবে তখন আল্লাহ তোমাকে চাঁদের চাইতে সুন্দর করে বেহেশতে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সমস্ত যুবকরা তারা রাসূলকে সহযোগিতা করেছে, কারণ বুড়া মানুষ তো বেহেশতে গিয়ে আরো নষ্ট করে ফেলবে। সুখ উপভোগ করার জন্য বুড়া দরকার না যুবক দরকার? উপভোগ করার জন্য বুড়া দরকার না যুবক দরকার? এই জন্য আপনারা এখানে যারা বুড়া আছেন, আপনাদের যৌবনটাও আপনারা কাটায় এসেছেন। যদি ভালোভাবে কাটান তাহলে আপনিও যাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আর যখন আবার জান্নাতি হবেন, তখন আপনাকে 33 বছরের বুড়া যুবক বানিয়ে আল্লাহ পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যুবকরাই রাসূলকে সহযোগিতা করেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর এই যুবকরা ইসলাম কবুল করেছে কাদের বিরোধিতা করেছে? নিজের বাবার, নিজের চাচার, নিজের মামার, নিজের আত্মীয় স্বজনের বিরোধী হয়ে তারা রাসূলকে সহযোগিতা করেছে, ভালোবেসেছে। সুবহানাল্লাহ। একটা ইতিহাস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম যে জিহাদ হয়েছে, সেই জিহাদের নাম কি বলেন? ইসলামের প্রথম জিহাদের নাম কি? আপনারা তো শুধু আবার ৭১ আর জুলাই শুধু মনে রাখেন, আর ইসলামের প্রথম যুদ্ধের নাম মনে নাই।
বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? এই বদর যুদ্ধ কাদের সাথে হচ্ছে একটু চিন্তা করেন। মদিনায় যারা হিজরত করে গেছে মক্কা থেকে, এরা যে যুদ্ধ করতেছে মক্কাবাসীর বিপক্ষে, আর মক্কায় তাদের কে? তাদের বাবা। যদি ছেলে ওখানে গেছে, বাবা তো ওখানে আছে। বাবার বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, মামার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে রসুলকে ভালোবেসে। এটা চিন্তা করা যায়? রসুলকে ভালোবেসে হিজরত করেছে মদিনায়, আবার যুদ্ধ করতেছে আপন আপন মানুষদের সাথে। এটা কি সম্ভব মনে করেন? সম্ভব? অসম্ভব জিনিসকে সাহাবায়ে কেরাম সম্ভব করেছেন, সুবহানাল্লাহ। কারণ তারা জানেন এই জীবন আসল জীবন নয়, আরেকটা জীবন আছে যেটা আমার জান্নাত অপেক্ষা করতেছে, আমার রসুলের সাথে জান্নাতে থাকবো। সেই জীবনের জন্য রসুলকে ভালোবেসে নিজের কল্লাটা রসুলের জন্য কাটাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ। নিজের বাবার ভিটামাটি সব ছেড়ে চলে গেছে, আবার যুদ্ধ করতেছে বাবার বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, মামার বিরুদ্ধে। সুবহানাল্লাহ বলবেন না? রসুল চিন্তা করতেছেন এই জিহাদটা হবে, কিন্তু কিভাবে হবে? এরা যদি আবার যুদ্ধে গিয়ে জিহাদ না করে আমি যদি এখান থেকে আবার ফিরে আসা লাগে, তাহলে কেমন হবে? রসুল এভাবে করে খুব টেনশন করতেছেন যে জিহাদে এরা তো যদি না যায়। একজন সাহাবী, বর্ষিয়ান সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। রাসূল চিন্তা করতেছেন, হযরত মিকদাদ দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইনদা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা আই হাইসু মা আমারাকাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হযরত মিকদাদ বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন টেনশন করতেছেন? আমরা তো ঈমান এনেছি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের বাপ, চাচা, আত্মীয় স্বজন, এমনকি স্ত্রী পুত্রের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। আমাদের জীবন যদি দিতে হয় আমরা দিয়ে দিব, তবুও আমরা আপনার সাথে লড়াই করব। আপনি কেন টেনশন করতেছেন? আমাদেরকে নিয়ে চলুন আল্লাহর দিকে, যেদিকে আপনার রব বলেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন। হাইসুমা তাশা, যেদিকে আপনি চান ওইদিকে নিয়ে চলুন। আয় হাইসুমা আমারাকাল্লাহ, যেদিকে আপনার আল্লাহ আমাদেরকে আপনাকে বলেছেন সেই দিকে নিয়ে চলুন, সুবহানাল্লাহ। তারা বলছেন, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল মূসা আলাইহিস সালাম। তিনি ওই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি টেনশন করবেন না। আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মত না যে বলবো হে মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। আমরা এটাতে নাই, আমরা এটা বলবো না। বরং আমরা কি বলবো? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বরং আমরা বলবো আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে চলুন যেই দিকে আল্লাহ আপনাকে বলেছেন, আমরা সেই দিকে যাব, সুবহানাল্লাহ। তারা কি বলতেছেন? বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। বরং আমাদেরকে আপনি সেই দিকে নিয়ে চলুন যেদিকে আল্লাহ আপনাকে বলেছেন, আমাদের সাথে করে নিয়ে চলুন, সুবহানাল্লাহ। আমরা জিহাদ করব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনেন। হযরত মিকদাদ এমন সুন্দর করে তিনি এই কথাগুলো বললেন, রাসূল তার কথার উপরে খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। হযরত মিকদাদ আরেকটু বাড়িয়ে বললেন, ও রাসূল আপনি শুনুন, মা দামাত আইনুন মিন্না তাতাররাফ, আপনার সাথে আমরা কাফিরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত জিহাদ করব, যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের এই পাতাগুলো নড়তে থাকবে। আমাদের মা দামাত আইনুন মিন্না তাতাররাফ, আমাদের চোখের পাতাগুলো যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়তে থাকবো কাফিরদের বিরুদ্ধে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এমন তোমরা জিহাদ করবে আমার সাথে গিয়ে, তাহলে তোমরা চলো। হযরতে রাসূল বললেন, কুমু ইলা জান্নাতিন, আমার সাথে তোমরা চলো সেই জান্নাতের দিকে। জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে তোমরা আমার সাথে চলো যেই জান্নাতের বিশালতার প্রশস্ততা আসমান আর জমিনের চাইতে বেশি। এমন জান্নাতের দিকে চলো। ফাকামা উমাইর বিন হামাম, তখন একজন জোয়ান সাহাবী, যুবক সাহাবী, তোমাদের মতো যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। আমাদের মধ্যে বক্তব্য দিতে গিয়ে কেউ বাদাম খায়, খায় না?
তিনিও রসুলের বক্তব্য শুনতেছেন আর তিনি ওই খেজুর খাচ্ছেন। তিনি বললেন কালা বাহবাহ, এটি হচ্ছে একটি আঞ্চলিক শব্দ। তিনি বললেন, হে রসুল, কত সুন্দর কথা বলেছেন, বাহবাহ। আমাদের যেমন জাতীয় ভাষা আছে না, আবার আমাদের সিলেটি আঞ্চলিক ভাষা আছে, এটি একটি আঞ্চলিক ভাষা, বাহবাহ। আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু, হে রাসূল, আপনি কত সুন্দর এক্সেলেন্ট কথা বলেছেন। আপনি যেই জান্নাতে গেলে পরে আসমান আর জমিনের বিশালতার চাইতে বড় জান্নাতে যাব, ফারামা বিহিন্না। তিনি খেজুরগুলো ফেলে দিলেন, সুবহানাল্লাহ বলে। তিনি বললেন যে ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান, আল্লাহর শপথ, যদি আমি এই খেজুরগুলো খেতে থাকি, আকুলা লাহুন্না, তাহলে তো ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা, তাহলে অনেক সময় লাগবে। এই খেজুরগুলো যদি আমি খেতে থাকি, আমার তো সময় চলে যাবে। ফারামা বিহিন্না, তিনি খেজুরগুলো ছেড়ে দিলেন আর তিনি রাসূলের সাথে জিহাদে চলে গেলেন। সুবহানাল্লাহ। বদরের ময়দানে হযরত উমাইর, তোমাদের মতো যুবক উমাইর, এই উমাইর যখন বদরের যুদ্ধে গিয়ে অনেকগুলো কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নিজেই শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের শহীদ সাহাবীদেরকে যখন এক জায়গায় করতেছিলেন, তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই উমাইর, এই উমাইরের শহীদ, এই শহীদের দেহটা, এটি হচ্ছে সেই উমাইরের দেহ। ইয়া রাসূলুল্লাহ, এই সেই উমাইর যে খেজুর খাওয়ার তর সহ্য করতে পারে নাই, আপনার মুখ দিয়ে যখন জান্নাতের কথা শুনেছে, বিশাল আকাশের জমিনের চাইতে বড় জান্নাতে চলে যাবে, এই কথাটি শোনা মাত্র এই উমাইর খেজুর খাওয়া ছেড়ে দিয়ে, খেজুর দুই হাত থেকে ফেলে দিয়ে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। এই সেই উমাইরের শরীরটা। আল্লাহ নবী উমাইরের দিকে তাকালেন আর বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও যুবক, যেই জান্নাতের জন্য তুমি খেজুর খাওয়া বন্ধ করে দিয়ে আমি রাসূলের সাথী হয়েছো, তোমার আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, মা বাবা ছেড়ে দিয়ে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, বেশক তুমি আল্লাহর জান্নাতি, অবশ্যই তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই মনে করে তারা ইসলামকে বিজয় করেছিলেন, রাসূলকে ভালোবেসেছিলেন। কিন্তু আজকে আমরা সেই রাসূলের দেখানো পথের উপরে আমরা আছি কি নাই? আমরা আজকে নাই। সেই রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলকে গালি দেওয়া হয়। আপনার আব্বাকে গালি দিলে কলিজায় আঘাত লাগে কিনা? আপনার মা বাবাকে গালি দিলে কলিজায় আঘাত লাগে। আপনার পাড়া প্রতিবেশীকে গালি দিলে কলিজায় আঘাত লাগে। আপনার দেশকে গালি দিলে কলিজায় আঘাত লাগে। কিন্তু আমার রাসূলকে নাস্তিক আর মুরতাদরা রাসূলের কার্টুনাকে নাউজুবিল্লাহ বলে, আমার রাসূলকে বেইজ্জত করে। এক ফোঁটা রক্ত থাকতে সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়েছিলেন। কিন্তু আমি আপনি মুসলমান, রাসূলকে গালি দেয় আমাদের এই চামড়ার ভিতরেও ধরে না। রাসূলকে গালি দেয়, আমি বলতেছি আমি তো গরু খেয়ে মুসলমান আছি, আমি তো ভালো আছি, কি জবাব দিবেন কিয়ামতের দিন? আর আমাদের দেশে তো রাসূলকে গালি দেওয়ার জন্য নাস্তিক মুরতাদ ডজনটা ডজন আছে, আছে কিনা? দুনিয়ার কোন দেশে আল্লাহ এবং রাসূলকে কেউ গালি দেয় না, নাস্তিক হোক আর মুরতাদ হোক। এরা এই খাইয়া খান নাই যে রাসূল আর আল্লাহকে গালি দিবে। আমাদের দেশে যত নাস্তিক তৈরি হয়, মনে হয় যেন এগুলো ব্রাঞ্চ, যত নাস্তিক মুরতাদ তৈরি হয়, এগুলো অন্য কোন দেশে তৈরি হয় না। এত তৈরি হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এরা রাসূলকে গালি দিচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে। আরেক শ্রেণী তো আছে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, দেখি না? মুসলমানের সন্তান হয়েও সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন। আমরা আমাদের সাহাবায়ে কেরামদেরকে আমাদের জীবনের কলিজার চাইতে বেশি মহব্বত করি, করি কিনা? আল্লাহকে মহব্বত করি বেশি, রাসূলকে মহব্বত করি বেশি। আল্লাহ এবং রাসূলের মহব্বত দিয়ে আল্লাহ যেন আমাদের এই সিনাকে ভরপুর করে দেন, বলেন আমিন। আল্লাহ এবং রাসূলের মহব্বত দিয়ে আমাদের পরিবার, ব্যক্তি, আমাদের সবকিছু যেন আল্লাহ এবং রাসূলের মহব্বত দিয়ে আমাদের বাচ্চা কাচ্চাদের দিলকে যেন মহব্বত দিয়ে ভরে দেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন রাসূলকে, সেইভাবে যেন আমরা ভালোবাসতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন।
ইনশাআল্লাহ আগামী জুমায় এই ব্যাপারে আলোচনা হবে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মিজান সাহেবের ভাই উনি বিদেশে বেআরাম, উনি খতম শরীফ পড়াইছেন। হ্যাঁ জি, হাজী সাহেব, আল্লাহ যেন ওনাকে জি ওনার জিন্দামতে মাফ করে দেন এবং ওনাকে যেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি দান করেন, বলুন আমিন। আর জুনুমিয়ার মা মারা গেছেন, উনি সিন্নি দিয়েছেন, আপনারা আপনাদের সিন্নি দাওয়াত, এবং আল্লাহ যিনি সিন্নিকে কবুল করেন, ওনার আম্মাকে যেন জান্নাত নসিব করেন। জি, আমাদের সেক্রেটারি সাহেব আব্দুল লতিফ সাহেব উনি বিদেশে এবং জি খতমে আম্বিয়া পড়াইছেন। আল্লাহ যেন ওনার খতম শরীফকে কবুল করুন এবং ওনার জিন্দামরটাকে মাফ করেন, ওনাকে যেন আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, ওনার ছেলে মেয়েকে ভালো রাখেন, ওনার স্ত্রীকে ভালো রাখেন, আল্লাহ যেন ওনার সবকিছু কবুল করেন। ফারুক মিয়া সাহেবের ছেলে উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন ওনার জিন্দামরটাকে মাফ করেন, নেক আশাগুলো পুরা করেন। একজন মহিলা 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন ওনার জিন্দামরটাকে মাফ করেন, নেক আশাগুলো পুরা করেন। জুনু মিয়া সাহেব 500 টাকা দিয়েছেন, ওনার মা মারা গেছেন, আল্লাহ যেন মাকে জান্নাত নসিব করেন। একজন মহিলা দিয়েছেন এই টাকাটা, আল্লাহ যেন মহিলা সকল নেক আশাকে পুরা করেন। জি, আমাদের নাম তো জি কমরউদ্দিন সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন ওনার মা বাবাকে মাফ করেন, ওনার ভাই বোনদেরকে মাফ করেন এবং ওনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন এবং কমরউদ্দিন সাহেবকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। জি, মনাই দাদা উনি তো প্রিয় মানুষ ছিলেন, জি উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন ওনাকে মাফ করেন, ওনার জিন্দা মুর্দা মাফ করেন, সকল নেক আশা পুরা করেন, ওনার ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ তাআলা বেশি ইনকাম করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম, আপনারা তো অবগত আছেন যে আজকে আমরা মাদ্রাসা দোয়া নেওয়া, তো আমি দেখতে যে আমরা বিমানবন্দর বা হাদিসাবন্দর প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সব তাদের জন্য আশা করি সব ডাক্তার আপনারা দোয়া করবো হবে মাদ্রাসা তারা লাগে। তো এই আমার গ্রুপ দিচ্ছে, আপনারা সবাই মাদ্রাসা মাদ্রাসা দেখবা। আর আমরা বর্ষিত আগ্রহ কাছে না বলবো, তো আপনারা যারা উচিত আসুন, আপনারা সবাই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آمين. এতক্ষণ আলোচনা করলাম, জিকির আজকার করলাম, দুরূদ ও সালাম পড়লাম, তা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ সকলকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা দান সদকা করেছেন এই মসজিদের ভিতরে, আল্লাহ সকলের দান সদকার জন্য কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ যারা দান করেছেন সকলের নাম তুমি জানো, কিয়ামতের দিন মুসিবতের সময় সকলকে তুমি জান্নাত নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাবা যাদের ইন্তেকাল করেছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানায়া দাও। আমাদের মা বাবা যারা বেঁচে আছেন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের ছেলেমেয়ে যারা বিদেশে আছেন, আল্লাহ আসামের সাথে বেশি বেশি ইনকাম করে আবার বাড়িতে আসার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন যে যে অসুবিধায় আছে আল্লাহ সকলের অসুবিধাকে তুমি দূর করে দাও। সকলের নেক যত আশা আছে আল্লাহ সব আশাগুলা পুরা করে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পুত্র সবাইকে তুমি দিনদার নামাজি বানাও, পরেজগার বানাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার সাহাবায়ে কেরাম তোমার রাসূলকে ভালোবেসে নিজেদের জীবনকে খল্লাকে কাটায় দিয়েছেন, আল্লাহ তোমার নবীকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দিয়া দাও।
রব্বুল আলামিন তোমার হাবিবের সাথে, আল্লাহ তোমার হাবিবের সাথে স্বপ্নে আমাদের জিয়ারত করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের কবরের কাছে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. آمين.